যাদের মধ্যে একজন ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার খলিল, তার ঘনিষ্ঠ বন্ধু, পরম বন্ধু হিসাবে যিনি পরিচয় দিতেন। আপনারা জানেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাহির থেকে এসেছেন। আরবের মানুষদের মধ্যে যে বাহিরের মানুষদের প্রতি এক ধরনের মানসিকতা তাদের আছে, যে মানসিকতাটা সমালোচনাযোগ্য, বেশিরভাগ আরবের মানুষের মধ্যে সেই মানসিকতা আছে। আপনারা জানেন তারা বাহিরের মানুষদেরকে অনেকটা মানুষ মনেই করে না। এই রেসিজম তাদের মধ্যে খুব ভয়াবহ আকারে তখন ছিল। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভেদাভেদ তুলে দিয়েছেন এবং তিনি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইথিওপিয়া থেকে এসেছেন, ইথিওপিয়া থেকে আসা একজন নিগ্রো সাহাবীকে পরম আপন করে নিয়েছেন তা নয়, বন্ধু করে নিয়েছেন তা নয়, তার মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মসজিদে যার পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ব্যক্তি একজন আজাদকৃত কৃতদাস, বাহির থেকে আসা মানুষ এবং গায়ের রং যার কালো।